ছোট্ট একটা বাচ্চা, কি বয়সী বা তার? এই ছোট্ট একটা বাচ্চা, ছোট একটা বয়স, কতটা কষ্ট, কতটা আবেগ নিয়ে, কতটা আফসোসের সাথে তার ড্যাডিকে একটা বার দেখার জন্য, একটা বার দেখার জন্য কতটা কষ্ট নিয়ে ব্যাংককে যখন টনি গেলেন, তাকে সাথে সাথে ফোন করলেন। ফোন করে বললেন, একটা বার ড্যাডিকে ডাক দাও, একটা বার বাবাকে বলো আমার সাথে কথা মানুষের আবেগ না, তার বাবার প্রতি যে বাচ্চাদের একটা টান, একটা সন্তান আর বাচ্চার মধ্যে যে একটা মায়া মহব্বত না, সেটা আসলে বুঝায় কুল পাওয়া যাবে না। আমি জানি না কতটুকু বোঝাতে পারবো। যাদের সন্তান আছে তারাই কেবল জানে, তারাই কেবল বুঝে সন্তান কি জিনিস। যাদের বাবা মা নাই দুনিয়ায় তারাই কেবল বুঝে বাবা মা কি জিনিস। এই ছোট ছেলেটা বুঝতেছে হারে হারে, প্রায় 1 মাসের উপরে হবে তার বাবার সাথে কোনো ধরনের যোগাযোগ তার নাই। বার্থডে গেল, কখনো সাফরাজকে তার বাবা তার বার্থডেতে ছিলেন না এমন কোনো দিন নাই। যত ব্যস্ততা, যত অফিসের কাজ ছিল সব একদিকে, আর সাফরাজের জন্মদিন, সাফরাজের জন্য সাফরাজের ড্যাডি একদিকে। এটা আমার কথা না, এটা সাফরাজের জন্য, সাফরাজকে কেন্দ্র করে তার মা তনি বলেছেন এই কথাটা। কতটা ভালোবাসা, কতটা আবেগ থাকলে এই কথাটা বলতে পারেন একটা মানুষ, ভাবতে পারেন ছেলে আর ছেলের বাবার মধ্যে কতটা মহব্বত, কতটা মায়া থাকতে পারে। এই জিনিসটা বোঝার মতো ক্ষমতা না আমাদের আর আপনাদের হয়তো বা খুব কমই আছে। মাসুম চেহারার ছেলেটা দেখেন তো, কয়েকটা দিন আগেও, 15 দিন হবে না, 10 থেকে 15 দিন আগে ব্যাংকক গেলেন। ব্যাংকক গিয়ে বসেছিলেন বাবার বেডের পাশে। বাবা বাবা বাবা, একটা বার আমার কথা শুনো, একটা ভাত দেখো, একটা ভাত তাকাও আমার দিকে। কিন্তু ভাইয়া তো আর দুনিয়াতে নাই বলতেই গেলে চলে। কি বলবো, আমি নিজের আবেগকে কন্ট্রোল করতে পারতেছি না। এই দুনিয়াটা না বড্ড কঠিন, বড্ড কঠিন, আমাদের আপনাদের ধারণার চাইতেও কঠিন। দেখেন তো, এই ছেলেটার বয়স 5 বছর হয়নি ঠিকের থেকে, এই সময়ে আল্লাহ তাল্লাহ তার বাবাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিল। কেমন একটা অবস্থা, কেমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সাফরাজ এবং তার মা সানফিস এবং তনি যাচ্ছে। কি একটা কঠিন পরিস্থিতিতে তারা দাঁড়ায় গেছে, এমন একটা অবস্থা। দেখেন তো, এই মানুষটাকে নিয়ে কে কোনো ভাবছিলেন? সারা নেট দুনিয়া তোলপাড়, ইউটিউব, ফেসবুক, টুইটার, টিকটক, এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে সাদাত রহমান, তুনির হাজবেন্ড, তুনির চাইতে বেশি সমালোচিত, তুনির চাইতে বেশি তাকে নিয়ে আলোচনা করছে। একটা বার ভাবেন তো, এই মানুষটা তো কখনো আমাদের সাথে কথা বলে না, এই মানুষটা কখনো লাইভে আসে না। ঠিক আছে, তনির জন্য তাকে সবাই চেনে, কিন্তু তার ভালো গুণের জন্যই কিন্তু তার জন্য সবাই, সব মানুষ দোয়া করতেছে। গতকালকে রাত্রে উনি 11টা 15 মিনিটে একটা ছবি পোস্ট করলেন ফেসবুকে, এবং তখন উনি বললেন, আমার স্বামীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, খুবই ভয়াবহ অবস্থা। এখন একটাই জিনিস দেশবাসীর কাছে চাওয়ার আমার, সবাই দোয়া করেন ওনার জন্য। কখন কি হয় বলা যাচ্ছে না। এখনো আমি বলবো, সবাই প্লিজ দয়া করে দোয়া করেন তাদের জন্য। তাদের এখন সবচাইতে বেশি আল্লাহ তাআলার রহমত আর সাহায্যটা দরকার, আর কোনো কিছুই দরকার নেই। টাকা পয়সা যথেষ্ট আছে তাদের কাছে, টাকা পয়সার কোনো প্রয়োজন আপনি আর আমি তাদের মিটাতে পারবো না, এতটুকু করতে পারি, সবাই মিলে তাদের জন্য দোয়া করতে পারি। ছোট বাচ্চাটার জন্য খুব খারাপ লাগবে। মাসুম বাচ্চা, কয়েকটা দিন আগে তো দুনিয়াতে আসছে, 4-5 বছর হয়েছে, এখনই যদি মাথার উপর থেকে বাবার ছায়াটা চলে যায়, ছাপটা চলে যায়, কিভাবে সে আগাইবে, কিভাবে সে চলবে? ভাবতে পারেন একবার, ভাবছেন একবার? যারা ভিডিওটা দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে, ভালো যদি লাগে আমাদের ভিডিও, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব। আমি আসলে এইগুলো কথা বলার কোনো, আসলে আনুষ্ঠানিকভাবে বলতে হয়, অনেক একটা চ্যানেল যদি রান করতে যাই, একটা চ্যানেল যদি চালাতে যাই, অনেক কিছু বলতে হয়। ছোট বাচ্চাটার কথা মনে কান্না চলে আসে, আবেগ চলে আসে। কিভাবে বুঝাবো যে আমার তো একটা বাচ্চা আছে,
আমিও তো কারো সন্তান। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।